নমস্কার সকলকে শিক্ষা কুটিরের আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। তো মূলত প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ডিএলএড পার্ট 1 এবং পার্ট 2 তার রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে। তো রুটিনটি প্রকাশিত হয়েছে, তো সেই রুটিনটি আর সেই সঙ্গে সঙ্গে পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট সম্পর্কে অনেকে আমাকে বলে যাচ্ছ। তো পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট তোমরা তোমাদের কলেজের যে লগ ইন আছে সেই লগ ইনের যে রেজাল্ট সেকশন আছে, ডিজিটাল রেজাল্ট, সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। যাদের চেঞ্জ হয়েছে অর্থাৎ পাস করে গেছো তাদের রেজাল্টটা পাস করেই ওখানে আপলোড করে দেওয়া হয়েছে। এছাড়াও তোমরা ইম্পর্টেন্ট লিঙ্কসে গিয়ে, যে এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে এখানে গিয়ে কিন্তু তোমরা পাস করেছো না ফেল করেছো, এই যে এখানে যেটা রয়েছে এখানে গিয়েও দেখতে পারো যে রেজাল্ট অফ ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন বা পার্ট 1 এক্সামিনেশন। ঠিক আছে, এই একটা বিষয়। রুটিন নিয়ে তো আমি বলবো, অবশ্যই রুটিনের জন্য নোটিশ সেকশনে যেতে হবে। এবং পার্ট 1 এর পরীক্ষাটা, ঠিক আছে, পার্ট 1 এর পরীক্ষাটা কিন্তু আগে হচ্ছে, পার্ট 2 এর পরীক্ষাটা পরে হচ্ছে। পার্ট 1 এর পরীক্ষাটা 14 তারিখ থেকে হচ্ছে, না, পার্ট 1 এর পরীক্ষাটা 8 তারিখ থেকে হচ্ছে এবং পার্ট 2 এর পরীক্ষাটা 14 তারিখ থেকে হচ্ছে। ঠিক আছে, অনেকে আছে দুটো পরীক্ষায় দেবে, যে যাদের ভালো করে শুনবে, যাদের 20% সাপ্লিমেন্টারি রয়েছে কিন্তু লিখিত পরীক্ষায় 20%-এর বেশি পেয়েছো এবং সেই সঙ্গে সঙ্গে তোমার টোটাল এগ্রিগেট নাম্বার 35 অ্যাবাভ রয়েছে, তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। একটি সাবজেক্টে যদি ফেল থাকে তোমার, বা একটি সাবজেক্টে যদি সাপ্লিমেন্টারি থেকে থাকে, তাহলে পরে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। যারা এক্সটার্নাল পরীক্ষা দাওনি তাদেরকে কিন্তু পুরো থিওরি পরীক্ষাটাই দিতে হবে। যারা এক্সটার্নাল পরীক্ষা দাওনি তাদেরকে পুরো পরীক্ষাটাই কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, রুটিন তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি রুটিন, এবং এই পরীক্ষার জন্য তোমাদের যে যে বই লাগবে সেই বইগুলোর যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে খুব তাড়াতাড়ি বই তোমরা সংগ্রহ করতে চাইছো, বিশেষ করে যেমন ত্রিপুরার অনেক ভাই বোনেরা রয়েছে, আসামের অনেক ভাই বোনেরা রয়েছে। তো তাদের জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিএলএড অল বুকস বলে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা বই কিনে নিতে পারো। তো যাই হোক, যারা বাইরের ছিলে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে, তো সেই কারণে আমি ডেসক্রিপশানে আমি অলরেডি বইয়ের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও বইগুলো সংগ্রহ করে নিতে পারো। অ্যামাজনের লিঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে, তো অ্যামাজন থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো যাই হোক, যে নোটিফিকেশনটা অলরেডি পাবলিশ হয়েছে 8 তারিখ, 9, 10, 11, 12 একদম টানা পরীক্ষা, টানা তোমাদের মূলত যে একদম পরপর পরীক্ষা রয়েছে। ঠিক আছে, মঙ্গল, তারপরে হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, একদম টানা পরীক্ষা। 12টা থেকে 3টে পর্যন্ত পরীক্ষা। 8 তারিখে চাইল্ড স্টাডিজ, তারপরে হচ্ছে তোমার 9 তারিখে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ আছে। তারপরে 10 তারিখে এবং 11 তারিখে পরিবেশ আছে, পরিবেশ পরীক্ষাটা আগে হবে। এবং সবশেষে ম্যাথ পরীক্ষাটা কিন্তু হবে। ঠিক আছে, সবশেষে ম্যাথ পরীক্ষাটা কিন্তু হবে। আর পার্ট 2 এর পরীক্ষাটা যদি আমরা দেখি, পার্ট 2 এর পরীক্ষাটার কিন্তু শিডিউল 14 তারিখ থেকে 3টে পরীক্ষা মূলত হবে। এরপরে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাম পরীক্ষাটা তারপরেই হবে। ঠিক আছে, যে 14 তারিখে কিন্তু এডুকেশনাল স্টাডিজ রয়েছে CC2, আর 15 তারিখে রয়েছে কন্টেম্পোরারি স্টাডিজ, এবং লাস্টে রয়েছে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। প্রত্যেকেরকে বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা না করলে কিন্তু এখন ডিএলএড এর যে মানে কি বলবো, পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে, প্যাটার্নটা একই রয়েছে, কিন্তু তাহলেও প্রশ্নের কিন্তু কাঠিন্যমান বাড়ছে। তো সেই কারণে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এবং তোমরা ডিএলএড স্কলার বলো, বই পড়লে খুব ভালো হয়, কিন্তু ডিএলএড স্কলার বা স্ক্যানার এই দুটো বইয়ের সাহায্যও নিতে পারো, যেটা তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর প্র্যাকটিক্যাম পরীক্ষাটা অর্থাৎ তোমাদের যে এই এক্সটার্নাল পরীক্ষা, সেটা এর পরে হবে। ঠিক আছে, তো এক্সটার্নাল পরীক্ষার থেকেও এখন ভাইটাল হচ্ছে তোমাদের রিটেন পরীক্ষাটা, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রিটেন পরীক্ষাটা কিন্তু তোমাদের খুব ভালো করে দিতে হবে। এর জন্য তোমরা দুটো পেন ইউজ করো, অর্থাৎ ব্লু এবং ব্ল্যাক পেন ইউজ করো। পয়েন্ট ওয়াইজ উত্তর লেখো, ভালো রেজাল্ট আসবে আশা করা যায়। এখন থেকেই পড়ে ফেলো, ঠিক আছে, কারণ পড়া শুরু করে দাও। যারা এখনো পর্যন্ত পড়া শুরু করোনি তাদের কিন্তু সময় খুব কম, তো সেই কারণে এখন থেকেই কিন্তু পড়াশোনাটা তোমাদের শুরু করে দিতে হবে। ঠিক আছে, পড়াশোনাটা শুরু করে দাও। রুটিন তো বলেই দিলাম, এই রুটিনের মানে অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। আর এক্সটার্নাল পরীক্ষা তোমরা যদি না দিয়ে থাকো, তাহলে পরে কিন্তু এক্সটার্নাল পরীক্ষাটা তোমাদের না দিলে পরে তোমাদের থিওরি প্রত্যেকটা পেপারই কিন্তু দিতে হবে। এটা ডিএলএড এর ক্ষেত্রে নিয়ম রয়েছে।
যে কেউ যদি পরীক্ষা না দেয় তাহলে পরে কিন্তু এক্সটার্নাল পরীক্ষা না দিলে, মানে এক্সটার্নালে অ্যাবসেন্ট থাকলে পরে কিন্তু তাকে থিওরি এবং এক্সটার্নাল উভয় পরীক্ষাটাই দিতে হবে। আশা করি আরও যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের যাদের সাজেশন দরকার তারাও একটু জানিও যে পার্ট 1 সাজেশন বা পার্ট 2 এর সাজেশন দরকার। আমি সাজেশন ভিডিও আগামীকাল বলেছিলাম আমি আপলোড করব, কিন্তু আপলোড করতে পারিনি। আমি আগামীকাল রবিবার আপলোড করব রাতের দিকে। তো সাজেশন যেভাবেই হোক না কেন আমি দিয়ে দেবো, আর সেই ভিডিওগুলো দেখে তোমরা মোটামুটি একটু রেডি হয়ে যাবে। আর 500 জন যদি একটা ভিডিও দেখে তাহলে আমি পরের সাজেশনটা আপলোড করে দেবো। তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের ডিএলএড সংক্রান্ত যদি কোয়ারি থাকে, কোনো কোয়ারি থাকে, তোমরা কমেন্ট করতে পারো, আমি লাইভে এসে সেগুলো সলভ করে দেবো, না হলে আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? তো যাই হোক, তোমাদের কি লাগবে সেটা কমেন্ট বক্সে জানিও।